চলো এখন তাহলে আমরা স্টাইলিং করা শুরু করি। আমাদের HTML স্ট্রাকচারের কাজ শেষ। এখন হলো যে এটাকে বিভিন্ন স্টাইল অ্যাপ্লাই করবা। তো শুরুতেই প্রথমে আমরা স্টাইল শিটটা লিঙ্কিং করে নিব, বা অলরেডি হয়তো করে নিছি। এখন ওইখানে আমরা স্টাইলগুলো অ্যাপ্লাই করব। হ্যাঁ, আমাদের CSS ফোল্ডারের ভিতরে স্টাইল শিট চলে আসছে। তো এইখানে আমরা একটা কমেন্ট নিয়ে রাখতে পারি, অর্থাৎ প্রথমেই আমরা স্টাইল শিট যদি আমরা লেখা শুরু করি, প্রথমে যে জিনিসটা আমরা করব, একটা কমেন্ট নিব, Ctrl+4 চাপ দিলে কমেন্ট চলে আসলো, এন্টার দাও। এটা হচ্ছে মাল্টি লাইন কমেন্ট। তো মাঝখানে আমি এখানে লিখলাম আমি যে ফন্টগুলো নিব, এই ফন্ট ফ্যামিলিগুলা, এটার নামটা আমি এখানে ফন্ট ফ্যামিলি একটু নিয়ে মানে আমার রেফারেন্স হিসেবে এটা রেখে দিলাম। এরপরে বিভিন্ন কালার ব্যবহার করব, কালার্সগুলো আমি এখানে লিখে রাখবো। তো চলো আগে ফন্টসগুলো নিয়ে আসি, ফন্টসটা এখানে অ্যাপ্লাই করি। তারপরে হচ্ছে আমরা টাইটেলের পরে আমরা এই গুগল ফন্টসটা অ্যান্ড ইনসার্ট করব। তারপরে হচ্ছে আমরা এই বিভিন্ন কালার নিয়ে আসব। তো এই দুইটা জিনিস চলো দেখা যাক কীভাবে করে। তো শুরুতেই তুমি যদি মনে করো ফন্ট তুমি গুগল থেকে নিয়ে আসবা, তো জানো আসলে কিভাবে ফন্ট গুগল থেকে নিয়ে আসতে হয়। যে কি টাইপ করবা, fonts.google.com, এই জিনিসটা তুমি কি টাইপ করবা, fonts.google.com। আর একটু বড় করলাম এই। তো এই জিনিসটা তুমি এখন কোথায় করবা? এই ওয়েবসাইটের ঠিকানাটা জাস্ট কপি করে, বা তুমি যদি লিখে ব্রাউজারের অ্যাড্রেস বারে পেস্ট করে দাও, অথবা লিখো যে fonts.google.com লিখে এন্টার দাও, তাহলে এই সাইটটা চলে আসবে। তো এখন তুমি এখান থেকে কি করবা? এখান থেকে তুমি তোমার পছন্দ মতো ফন্টটা সিলেক্ট করবা, করার পরে ওই ফন্টটা তুমি এখানে বসাই দিবা। কিভাবে এটা আমরা অলরেডি দেখছি। তো ওখান থেকে আমরা ধরো লরা নামে একটা ফন্টস আছে, ওইটা আমরা নিব আমাদের প্রজেক্টের জন্য। তো যদি লরা ফন্ট এটা তোমার যদি ভালো লাগে, তুমি এটা ক্লিক করবা। করার পরে তুমি দেখবা যে আসলে কী ধরনের ফন্ট এখানে তুমি নিবা। আমি আসলে রেগুলার 400 ফন্ট ওয়েটের যে রেগুলার ভার্সনটা, এইটাই আমি আপাতত আমার এখানে অ্যাপ্লাই করব। ঠিক আছে, তো চলো এটা সিলেক্ট করি। করার পরে এই যে লিঙ্কটা আসছে, এটা আমি আমার টাইটেলের পরে এখানে আমি বসাই দিব। ঠিক আছে, ধরো তোমার একটু বড় করি, এখানে বসাই দিলাম, ছোট করি। ওকে, তো এই হলো গিয়ে তোমার আমার যে লিঙ্কটা অ্যাড করছি, এই লিঙ্কের গুগল ফন্টসের লিঙ্ক। ঠিক আছে, তো এটার কাজ কি এখানে শেষ না, এটার কাজ মাত্র শুরু। তো যেটা করতে হবে, এই CSS রোজটা তোমায় স্পেসিফাই করে দিতে হবে তোমার স্টাইল শিটে গিয়ে। যাও এখান থেকে গিয়ে স্টাইল শিট, এখানে তুমি যে ফন্ট ফ্যামিলিটা নিবা এখানে বলে দিলা, বা তুমি আলাদা করে বডিতে গিয়ে বলে দিতে হবে যে এটা আসলে তোমার ফন্ট ফ্যামিলি হবে লরা শেরিফ। এখন দেখো এইটার অবস্থাটা দেখো, যে তুমি লাইভ সার্ভারে যদি যাও, তাহলে দেখো অবশ্যই ফন্ট তোমার কিছু কিছু ফন্ট অবশ্যই চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ আগের থেকে অন্য একটা ফন্ট চলে আসছে এবং ভালো দেখাচ্ছে। ওকে, আমাদের এটা কাজ হইল। তো চলো এখন আমরা আরেকটা জিনিস করব, যে কালার নিয়ে আসবো। এখন চলো ওয়েবসাইটে আমরা যে কালারগুলো নিব, একটু মনে আছে যে আমরা colors.co নামে একটা অপশন ছিল, অর্থাৎ এই জিনিসটা আমরা এখান থেকে নিয়ে আসবো। হ্যাঁ, কালার্সের জন্য, অর্থাৎ কালার্স colors.co, একটা ও বেশি আর কি, কালার্সের সাথে একটা ও বেশি দিয়ে colors.co। এখান থেকে আমরা একটা প্যালেট নিয়ে যাব, যে এই যে এই প্যালেটটা নিয়ে যাব, যে স্টার্ট দ্য জেনারেটর, এটাতে ক্লিক করব। করার পরে এখান থেকে তুমি একটা প্যালেট নিয়ে যাও, স্পেস দিয়ে দিয়ে চেঞ্জ করো, স্পেস, কিবোর্ডের যে স্পেস বাটন ক্লিক করো। তারপরে বিভিন্ন এরকম অনেক প্যালেট আসবে, এই প্যালেটগুলো আমরা নিয়ে যাব। তো প্রথমে আমি একটা কালার সিলেক্ট করি, একটু ফেন্সি টাইপের, ধরো একটু ভায়োলেট আছে এরকম আসুক। হ্যাঁ, এই ধরো এই কালারটা আমরা সিলেক্ট করলাম। করার পরে তুমি যে জিনিসটা করতে পারো, যে এখান থেকে কালারগুলো ধরে ধরে, যেমন এটা হচ্ছে মার্ডি গ্রাস। হ্যাঁ, তো এই মার্ডি গ্রাস কালারটা আমি নিলাম, কপি করলাম। করার পরে আমি বললাম যে মার্ডি প্লাস হ্যাশ চিহ্ন দিয়ে আমি কালার কোডটা বসাই দিলাম। কালার কোডটা কোত্থেকে আসবো, এখান থেকে এই কপি, অথবা এইখানে এই কপিটা দিলেই হয়ে যাবে, যে মার্ডি গ্রাস। আচ্ছা, একটা এস হবে। তো এই কালারটা হচ্ছে এরকম। ঠিক আছে, কমা দিয়ে আমি আরেকটা কালার নিব। এরকম কয়টা কালার আছে, এখানে 5টা কালার আছে। তো এইটাতে ক্লিক করলাম, করার পরে এইটা নিলাম, এটার নাম দিলে হচ্ছে ম্যাজেন্টা ক্রায়োলা। ঠিক আছে, তো ম্যাজেন্টা ক্রায়োলা।
হ্যাশ চিহ্ন দিয়ে রেখে দিলাম যে আমার পরবর্তীতে কপি করতে সুবিধা হবে। ঠিক আছে, আরেকটা আছে যে এটার নাম, এইটা হচ্ছে কি পিঙ্ক, না দে শিখু পিঙ্ক। তো না দে শিখু পিঙ্কটাকে আমরা নিয়ে যাই, না দে শিখু পিঙ্ক। এটা আমার রেফারেন্সের সুবিধার জন্য আমি এইভাবে নিয়ে রাখছি, তো জাস্ট পরবর্তীতে বারবার এই ওয়েবসাইটে ঢুকতে হবে না, আমি কপি পেস্ট করে দিলে আমার কালারের কাজটা হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে টাস্কেনি। তো টাস্কেনি কেউ নিয়ে যাও, টাস্কেনি। ওকে, আচ্ছা, আর হচ্ছে এটার নাম কি? এটার নাম হচ্ছে, একটা দিয়ে দাও, ডার্ক বাইজেন্টিয়াম। বাইজেন্টিয়াম, তো ডার্ক বাইজেন্টিয়াম না, মানে লেখায় ভুল থাকতে পারে, জাস্ট আবার কাজ হইলেই হলো আর কি, এত হুবহু হইতে হবে না। BYZN, এই বাইজেন্টিয়াম। তো এই হলো আমার মোটামুটি 5টা কালার আমি নিয়ে গেলাম। এখন যে জিনিসটা করতে হবে, এই কালারগুলা তুমি কোথায় কোথায় অ্যাপ্লাই করবা একটু বুঝে নাও। তো এই নেবে আমরা একটা কালার ব্যবহার করব, নেব আর ইন্ট্রোডাকশন একটা কালার ব্যবহার করব। এই হলো 2টা কালার। ওয়ার্কে গিয়ে একটা কালার ব্যবহার করব, তারপরে এডুকেশনে একটা কালার ব্যবহার করব। আর আমাদের ধরন তো মনে আছে, আমরা প্রথমে আসলে একটা কি করব, একটা লেফট কলাম আমরা সেট করব, একটা ক্লাস বানাবো লেফট কলাম দিয়ে, আর একটা ক্লাস বানাবো রাইট কলাম দিয়ে। হ্যাঁ, তাহলে মোটামুটি হয়ে যাবে। তাহলে প্রত্যেকটার একটা আইডি অ্যাড করো, যাতে আমরা প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। হ্যাঁ, তো আমরা নেভিগেশনে তো আমরা নেভ দিয়ে আসলে ইচ্ছা করলে কালার বলে দিতে পারি। হ্যাঁ, এরপরে ইন্ট্রোডাকশনে আমরা ধরো একটা আইডি দিলাম, ডিপের ভিতরে নিয়ে গেলাম ডিপ, এটার আইডি দিলাম হচ্ছে ইন্ট্রো। এই ইন্ট্রোর কালার হবে এরকম, আমি ইন্ট্রোর ভিতরে নিয়ে যাই এটাকে, ব্যাস একটা কালার দেবো ইন্ট্রোকে। তারপর পুরো ওয়ার্কটাকে আমরা আরেকটা ওয়ার্কের ভিতরে, মানে ডিপের ভিতরে নিয়ে যাই, ডিপ, কিন্তু এটার আইডি হবে ওয়ার্ক। ঠিক আছে, তারপরে আমি এটা পেস্ট করে দিলাম। এরপরে আছে এই পুরাটাকে সিলেক্ট করো, এটা কি, এটা হচ্ছে এডুকেশন। সো এডুকেশনটাকে আমরা আরেকটা ডিপ নিয়ে আইডি দিলাম এডুকেশন। ঠিক আছে, তো এখানে পেস্ট করে দিলাম। তো আমার হয়ে গেল। এখন পুরা এটাকে কন্ট্যাক্টেও একটা ডিপের ভিতরে নিয়ে যাই, ডিপ হ্যাশ কন্ট্যাক্ট। এটাকে আমি পুরা কন্ট্যাক্টটাকে আমি ওই আইডির ভিতরে নিয়ে গেলাম। ওকে, তো আমার এটার কাজ শেষ। তাহলে চলো ব্যাকগ্রাউন্ডের কাজটা সেরে ফেলি। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করো, যে রুলসগুলো তুমি ওভারঅল প্রত্যেকটার জন্য কমন, অর্থাৎ ওই ওয়েবসাইটের জন্য কমন ওইটাকে তুমি ইচ্ছা করলে Ctrl// দিয়ে একটা কমেন্ট আকারে লিখিয়ে দিতে পারো যে এটা হচ্ছে গ্লোবাল স্টাইলস, মানে হচ্ছে ওভারঅল সবার জন্য এটা প্রযোজ্য। এরপরে আমরা যেহেতু ব্যাকগ্রাউন্ড দিব ইন্ট্রো, তো ইন্ট্রো নামে আরেকটা সেকশন নিলা, এটার নাম দিলা ইন্ট্রো হচ্ছে ইন্ট্রো আইডি, এই জন্য হ্যাশ দিয়ে লিখলাম ইন্ট্রো। তারপরে দিলাম ব্যাকগ্রাউন্ড কালার, প্রথম কালারটা নিয়ে আসো, এই কালারটা কপি করে নিয়ে আসো, তোমার কাজ সহজ হয়ে যাবে। তো এই কালার দিলাম, এখানে স্পেস একটা বেশি, এই সুন্দর হয়ে গেল। এখন দেখো যে এই কালারটা কাজ করতেছে কিনা, যদি করে দেন উই আর গুড টু গো। হ্যাঁ, এই কালারটা এখন বোঝা যাচ্ছে না, বাট কাজ করতেছে। ওকে, আচ্ছা, চলো এখন একটা কাজ করি, যে এখন ইন্ট্রোতে, তো ইন্ট্রো একটা দেখছো এখানে যে ইমেজের একটা ওয়াইড দিয়ে দিই, তাহলে এই ঝামেলাটা হবে না। একটা ওয়াইড, আনুমানিক একটা ওয়াইড আমরা দিয়ে দিই, ধরো 100 পিক্সেলের দিয়ে দেখি যে এটার কী অবস্থা। আমাদের ওয়েবসাইটে 100 পিক্সেল দিলে এরকম আসতেছে, তো আমরা পরে ছোটো বড়ো করবো, এখন আপাতত জাস্ট রাখলাম আর কি। তো এখন দেখো যে আমরা ইন্ট্রোতে দিছি এই কালার, কিন্তু আসলে তার আগে দেখো যে নেবেও কিন্তু তাহলে একটা আমাদের কালার দেওয়া উচিত। হ্যাঁ, তো নেবে, চলো যে প্রথম কালারটা আসলে নেবেই দিই। হ্যাঁ, তো নেবে যদি দিই, তাহলে আমরা নেবটা নিয়ে গেলাম এখান থেকে কপি করে, ধরো নেভিগেশন। ঠিক আছে, তো নেব তো আসলে নেবের যে ট্যাগ, ওইটাই আমরা লিখবো এখানে, ব্যাকগ্রাউন্ড কালার, এই কালারটা আমরা নিয়ে যাব। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড কালার, এখানে একটা হ্যাশ দিতে হবে, হেক্সাডেসিমেল কোড। আর পরেরটা দিব এই যে এই কালারটা, এটা থাকবে
ইন্ট্রোর কালার। যদি এটা ইন্ট্রোর কালার হয়, এটা ইন্ট্রোর কালার কি এখানে 1 2 3 4 5টা হয়েছে, তার মানে আমাদের কালার নিয়ে আসাটা ভুল ছিল। এই জিনিসটা হচ্ছে আমার সেকেন্ড কালারটা। সো সেকেন্ড কালারটা ক্লিক করি, এখানে আবার নিয়ে আসি, এইটা হচ্ছে সেকেন্ড কালার। ওকে, এই হলো একটা কালার। আচ্ছা, এটা গেল ইন্ট্রো। এরপরে আরেকটা কমেন্ট করো, এরপরে ইন্ট্রোর পরে কি আছে, ওয়ার্ক আছে। তো ওয়ার্কের একটা আইডিও আছে আমরা জানি, এটা হচ্ছে, এটা স্পেস দেওয়ার দরকার নাই, অযথা একটা স্পেস রাখতে পারো। এইখানে হচ্ছে ওয়ার্ক ব্যাকগ্রাউন্ড কালার, এই পরের কালারটা নিয়ে আসো, নাসিকা পিঙ্ক, নাদেশিকু পিঙ্ক, হ্যাশ দেও, হয়ে গেল। এরপরে আসো কি আছে, এরপরে ফুটারে আমাদের কি আছে মনে আছে, এডুকেশনের ফুটারে মানে কন্ট্যাক্টের আগে এডুকেশন নামে আরেকটা আছে, এটাকে আমরা একটা কালার দিই। তো এইটাও ব্যাকগ্রাউন্ড কালার দিব আমরা, তাস্কিনি যে কালারটা ওইটা দিতে পারে, হ্যাঁ এই কালার দেবো তাস্কিনি। তো এডুকেশনের ব্যাকগ্রাউন্ড কালার দেবো, ওইটাও আইডি হচ্ছে এডুকেশন ব্যাকগ্রাউন্ড কালার, হয়ে গেল। এটা দুইটা দিছি এই জন্য এটা হয় নাই। আচ্ছা, ও এখানে ডাবলিং হয়ে গেছে, প্রথমে হচ্ছে এইটা, এরপরে হচ্ছে এইটা, এরপরে হচ্ছে 3 নম্বর হচ্ছে এইটা, 1 2 3 নম্বর হচ্ছে এইটা, এটা হচ্ছে 3 নম্বরে। ওকে, আর 2 নম্বরে হচ্ছে এইটা, একটু প্যাচ লাগছে, 2 নম্বর 3 নম্বরে একটু প্যাচ লাগিয়ে গেছে। চলো, এটা হচ্ছে 2 নম্বর, এটা হচ্ছে 3 নম্বর। তো 3 নম্বর কালারটা হচ্ছে এইটা। এই কালারটা আমি 3 নম্বর দিলাম। 8 হচ্ছে নেভিগেশনের, আর 9 7 হচ্ছে ইন্ট্রুর, C4 তাহলে হবে ওয়ার্কের। ওকে, হয়ে গেল। এরপরে তাস্কিনিটা নিয়ে আসবো আমরা এডুকেশনের জন্য, তাস্কিনিটাকে আমরা এডুকেশনের জন্য নিয়ে আসবো। ওকে, এডুকেশনের জন্য আমরা নিয়ে আসলাম তাস্কিনিটা। ওকে, কালার দুইটা কাছাকাছি, একটা হচ্ছে C4 একটা S6, C4 S6। আচ্ছা, আর এরপরে আছে আমাদের কন্ট্যাক্ট। তো কন্ট্যাক্টের আইডিও কন্ট্যাক্ট, এটার হচ্ছে ব্যাকগ্রাউন্ড কি কালার হবে, সবার শেষেরটা, এটার নাম কি, বাইজেন্টিয়াম ডার্ক। ওকে, হ্যাশ চিহ্ন দিয়ে দিলাম। চলো এখন আমরা দেখি যে আমাদের ওয়েবসাইটের কি চেহারাটা। হ্যাঁ, এখন একটু এরকম দেখাচ্ছে কিন্তু বাট আমাদের হয়ে গেছে। তো চলো আমরা প্রথমে শুরু করব কি, নেভিগেশন দিয়ে। নেভিগেশনের পার্টটা আমরা শুরু করি। তো নেভিগেশনটা শুরু করতে হলে প্রথমে আমাদের টার্গেট করতে হবে কোথায়, এই ন্যাপকে, তারপরে হচ্ছে এই লিঙ্কে। তো লিঙ্কে ন্যাপকে যদি আমরা টার্গেট করি, প্রথমে কী দেওয়া আছে এখানে, প্রথমে দেওয়া আছে দেখো যে মানে কালার চেঞ্জ করতে হবে। ধরো এর মধ্যে সাদা কালার ভালো, হোয়াইট কালার ভালো আসবে, আর হচ্ছে নিচের টেক্সট ডেকোরেশন, আর একটা মাঝখানে নিয়ে আসবে, আর কিছু পেডিং টেডিং নিয়ে আসবো। তো চলো স্টাইল করে ফেলি। যাও ন্যাপ কোথায়, এই যে নেভিগেশন, ব্যাকগ্রাউন্ড কালার যদি এটা হয় টেক্সট অ্যালাইন দিয়ে দাও, টেক্সট অ্যালাইন সেন্টার দিয়ে দাও, তো সেন্টারে চলে আসবে। আর একটা হচ্ছে নেভিগেশন, অর্থাৎ নেভিগেশনের যে লিঙ্কগুলা, এই লিঙ্কগুলার বলবো টেক্সট ডেকোরেশন নন, সরি টেক্সট ডেকোরেশন নন। তো দেখো এই চেঞ্জটা দেখো, ভিজুয়াল সিরিজটা মাঝখানে চলে আসছে আর টেক্সট ডেকোরেশন নাই। তো এখানে আরেকটা জিনিস করতে পারো, নেবের ভিতরের যে কালার, অর্থাৎ ফন্টের যে কোনো কালার হবে তোমার এফ মানে কি সাদা। তো তাই যদি হয়, তো এখন দেখো রিফ্রেশ করে সাথে কি হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে তুমি লিঙ্কের কালার হচ্ছে তুমি সাদা দিয়ে দাও, অসুবিধা নেই, কালার এফ। তো এই জিনিসটা সাদা হয়ে গেল। তারপর একটা পেডিং দিয়ে দাও, অর্থাৎ ডানে বামে কিছু পেডিং দিয়ে দাও, যে পেডিং যে 15 পিক্সেল দিয়ে দাও। 15 15 হচ্ছে 30, 15 15 যদি 30 হয়,
তাহলে তো এটার কালারটা হবে কি এরকম কালার হইলে তো ফেডিং তো উপরে নিচে সব কিছু দিলাম, কালারও হইলো। তাহলে আরেকটা কাজ করা যায়, যেহেতু এটা লিঙ্ক, এটাকে আমার ডিসপ্লে করে দিতে হবে ইনলাইন ব্লক, আদারওয়াইজ সেটার ফেডিংটা কাজ করবে না, ঠিক আছে। তো ডিসপ্লে ইনলাইন ব্লক করে দিব। ওকে, হ্যাঁ, আমার মোটামুটি ধরো আমার কাজ হয়ে গেছে, ঠিক আছে। এখন ক্লিক করলে এই ওয়ার্কের জায়গায় ওয়ার্ক চলে যাবে, এডুকেশনের জায়গায় এডুকেশন চলে যাবে, কন্ট্যাক্টের জায়গায় কন্ট্যাক্ট চলে যাবে, ঠিক আছে। আচ্ছা, মোটামুটি আমার ধরো নেভিগেশনের কাজ শেষ। অলরাইট, এখন চলো আসো আমরা ইন্ট্রো সেকশানে আমরা ডাইভ দিই। তো ইন্ট্রোডাকশানটা ইন্ট্রো যে বিষয়টা, এটা তুমি একটু হিসাব করো যে এই ইমেজটা থাকবে বামে, আর এইটা থাকবে তোমার ওভারঅল, বামে থাকবে ছবিটা, ডানে থাকবে ইন্ট্রোডাকশানটা, আর ওভারঅল আমার নামটা থাকবে ধরো মাঝখানে সেন্টার অ্যালাইন। ওকে, তাহলে যদি সেন্টার অ্যালাইন হয় H1, তো আমরা বলতে পারি এটার H1কে বলতে পারি তুমি সেন্টারে চলে যাও। তো এটা যেহেতু গ্লোবাল, সবসময় H1টা কী হবে সবার জন্য কমন, অর্থাৎ H1-এর আমি বলে দেব তুমি হচ্ছে টেক্সট অ্যালাইন সেন্টার, ঠিক আছে। তাই যদি হয় দেখো এই যে সেন্টারে চলে আসছে। এখন একটা জিনিস দেখো, মাঝখানে যে এই যে গ্যাপ, আবার এখানে যে গ্যাপ, এটা হচ্ছে মার্জিনের জন্য, যে বাই ডিফল্ট H1-এর যে মার্জিন, তো এই মার্জিনটাকেও আমরা ডিসেবল করে দিই। চলো এই H1 মার্জিন 0। আচ্ছা, আরেকটা জিনিস দেখো যে এখন মার্জিন 0 দিলে মার্জিন চলে গেল, বাট এইখানে ওই যে লেখা দেখো উপরে নিচে ডানে পাবে, অর্থাৎ বডির নিজস্ব যে একটা মার্জিন আছে ওইটাকে আমরা 0 করে দেব। এটা সবার জন্য কমন, সো এটা আমরা গ্লোবাল স্টাইলে লিখলাম। হ্যাঁ, গ্লোবাল যে সেকশনটা আমাদের, এই যে গ্লোবাল স্টাইলস, এইখানে আমরা লিখলাম। গ্লোবাল মানে আর কিছু না, সবার জন্য একই রোলসটা প্রযোজ্য। এরপরে আমরা সেকশন অনুযায়ী আমরা কাজ করছি। এখন আমরা যেটা করব যে বডিতে দেওয়ার পরে দেখছো, এখন দেখো যে H1, এখন এই যে H2-এরও কিন্তু একটা মার্জিন আছে। সো H2 মার্জিন থাকার কারণে এইখানে এই জিনিসটা আমরা H2-কে আমরা মাঝখানে রাখবো, প্লাস হচ্ছে মার্জিনটাকেও ডিলিট করে দেবো। এই দুইটার জন্য যেহেতু কমন, তাহলে H1 এবং H2 সেম জিনিস, অর্থাৎ তারা মাঝখানে থাকবে, প্লাস হলে মার্জিনও 0 থাকবে। তো এখন দেখো জিনিসটা আশা করি কাজ করার কথা, কোনো কারণে করে না, হয়তো ওই যে নিচে যে প্যারাগ্রাফ আছে এই প্যারাগ্রাফের জন্য করে নেই। প্যারাগ্রাফের যদি না করে, তো প্যারাগ্রাফের মার্জিনও আমরা 0 দিয়ে দিব। এটাও গ্লোবাল স্টাইল, ঠিক আছে। প্যারাগ্রাফের মার্জিন 0 দিয়ে দিলাম। এখন দেখি তো কোনো সমস্যা হয় কি না। না, এখন আর প্রবলেমটা নাই, অর্থাৎ পুরা পেজ জুড়ে চলে আসলো বডির জন্য। আর প্যারাগ্রাফ H3, এটা হচ্ছে H3, এটা হচ্ছে H2, আর এটা হচ্ছে H1। H2 এবং H1 এবং H2 হচ্ছে মাঝখানে থাকবে, আর H2 এটাও মাঝখানে থাকবে, বাট H3টা হচ্ছে প্যারাগ্রাফের সাথে থাকবে। ওকে, আর একটা জিনিস খেয়াল করো যে ছবিটা আমরা রাখবো বাম পাশে, আর এই লেখাটা থাকবে ডান পাশে। সো তাহলে চলো আমরা দুইটা জিনিস করবো, একটা হচ্ছে বামের কলাম, ডানের কলাম রেডি করবো ফুট দিয়ে, আর একটা হচ্ছে আমরা একটা কন্টেইনার বানাবো, যে কন্টেইনার একটা সাইজ থাকবে। সো এই অনুযায়ী আমরা স্ট্রাকচারটাও করে ফেলবো, ঠিক আছে। তো প্রথমে চলো আমরা স্ট্রাকচারটা রেডি করে তারপরে CSS-টা বসাই। তো এখন দেখো যে এই জিনিসটা হচ্ছে বামে থাকবে, আর এই দুইটা জিনিস থাকবে ডানে, মানে ছবিটা বামে থাকবে, এটা ডানে। তো যদি ছবিটা বামে থাকে, ডানে থাকে, এটাকে একটা ডিপের ভিতরে নিয়ে যাও। আপাতত ডিপ না নিয়েও চলতেছে, যেহেতু এখানে একটাই মাত্র এলিমেন্টস। তো তারপরে বোঝার সুবিধার্থে তোমাদের এটা আমি এখানে নিয়ে নিলাম, এবং এটা দিলাম, ক্লাস দিলাম, এটা ক্লাস দিলাম হচ্ছে লেফট ড্যাশ মানে কলাম। ওকে, আর এই দুইটাকেও আমরা একটা ডিবে নিয়ে যাব, এটাকেও আইডি দিব, মানে একটা ক্লাস বসাবো, এটা হচ্ছে রাইট কল, ঠিক আছে। তো রাইট কলের ভিতরে আমি এই করে দিলাম যে এটা তো পুরাটা একটা ইন্ট্রোর ভিতরে। তারপরে হচ্ছে এটা হচ্ছে মাঝখানে থাকবে, আর এটা হচ্ছে লেফট কলামে থাকবে হচ্ছে ছবিটা, আর আমার ইন্ট্রোডাকশান লেখা এবং ট্যাগলাইনটা থাকবে ডান পাশে। সো এটাকে আমি একটা ক্লাস নাম দিলাম রাইট কলাম, এবং এই রাইট কলামের ভিতরে H2 প্যারাগ্রাফ দিয়ে দিলাম, আর এইখানে হচ্ছে লেফট কলাম, এটার মধ্যে শুধু ইমেজটা দিয়ে দিলাম। ওকে, যদি ইমেজটা দিয়ে দিই, এখন কি এটা কাজ করবে না, কারণ আমরা এখানে কোনো ডিক্লারেশন দেই নেই। তো গ্লোবাল স্টাইলে যাও, অর্থাৎ সবার জন্য যে রুলস, সে একই রুলস তুমি অ্যাপ্লাই করবা সব জায়গায়। অতএব এখানে আমি লেফট কল নামে একটা অপশন নিলাম, এটা বললাম যে তোমার ওয়াইড হচ্ছে কত পার্সেন্ট, ধরো বাম পাশে থাকবে 40% আর ডান পাশে থাকবে 60%। ওকে, এখন রাইট
কল হোয়াইট দিলাম 60%, ঠিক আছে। অর্থাৎ তোমার যে কন্টেইনার এখন পুরো পেজ জুড়ে মনে চিন্তা করো যে বাম পাশে থাকবে 40, ডান পাশে থাকবে 60%, ওকে। যদি এরকম হয় তাহলে দেখো যে অবস্থাটা কি হয়। এই যে বাম পাশে ডান পাশে, এখন এটা তো আসে নাই পাশাপাশি, কারণ আমরা আরও কিছু ডিক্লারেশান দিতে হবে। এটা হবে তোমাকে বলতে হবে ফ্লোট কি লেফট। সেম জিনিসটা তুমি কোথায় দেবা, এখানেও তুমি কি বসাই দিলা, দুটাই ফ্রুটলেট, বাট কলাম একটারে বললা লেফট আর একটা বললা রাইট, বাট লেফট রাইট যাই বলো, ফ্লোট যদি লেফট হয় লেফট চলে আসলো, পরেরটাও কি এভাবে চলে আসলো। যদি এভাবে চলে আসে এটা হবে লেফট, এটা হবে রাইট। আচ্ছা, তো এখন দেখো এই যে বাম পাশে ডান পাশে চলে আসছে, কিন্তু একটু উল্টাপাল্টা লাগতেছে। এটা লাগো কারণ হলো ওই যে মনে আছে ফ্রুট ব্যবহার করলে ক্লিয়ার ফিক্স ব্যবহার করতে হয়, অর্থাৎ ক্লিয়ার বোথ। তো এটা বারবার লিখবা, বারবার না লিখে তুমি যেটা করবা, ক্লিয়ার ফিক্স হ্যাক নামে আমরা যে জিনিসটা দেখছিলাম মনে আছে ডব্লিউটি স্কুল থেকে, ক্লিয়ার ফিক্স হ্যাক, অর্থাৎ ক্লিয়ার ফিক্সের যে বিষয়টা এখান থেকে কপি করে নিয়ে তুমি বসাই দিবা কোথায়, সিএসএস টাইলে একদম সবার আগে বডির আগেও বসাই দাও। দিয়ে তুমি এখন যে প্যারেন্ট এলিমেন্ট আছে, এটার প্যারেন্ট এলিমেন্ট কোনটা, ইন্ট্রু। তো ইন্ট্রুতে গিয়ে তুমি এই ক্লাসটা বসাই দাও যে এটা হচ্ছে ক্লিয়ার ফিক্স, ওকে। এখন দেখো এটার অবস্থাটা কি দাঁড়াইছে। হ্যাঁ দেখছো, বাম পাশে এটা চলে আসছে, ডান পাশে এটা চলে আসছে, ওকে। কিন্তু একটা জিনিস খেয়াল রাখো যে এই দুইটা জিনিস তো এরকম লাগামচার হয়ে গেছে। তো আমরা যদি একটা কন্টেইনার বানাই যে এর ভিতরে এই লেখাগুলো থাকবে, এর বাইরে যাবে না, সেক্ষেত্রে আমরা একটা কন্টেইনার আর একটা ক্লাস বসাই দিলাম, নাম দিলাম কন্টেইনার। কিন্তু কন্টেইনার লিখলে তো হবে না, এটাকে আমাকে বলতে হবে যে কন্টেইনারের ধরনটা কি। অর্থাৎ তুমি তাহলে কন্টেইনারটা লিখে ফেলো, কন্টেইনার, এটার হোয়াইট দেও। হোয়াইট দিবা কত, ধরো 950 পিক্সেল দিলা। দেওয়ার পরে তুমি এখন চিন্তা করে দেখো 950 পিক্সেল হয়েছে, ভালো কথা, বাট এটা হচ্ছে যে এদিকে হয়ে গেছে, তো এটাকে মাঝখানে রাখবা। তো মাঝখানে যদি রাখতে চাও এক কাজ করো, আমি কন্টেইনারটা কোথায় বসেছি, এখানে এই তোমার আলাদা একটা আমরা ডিপ নিব, এখানে রাখবো না, আমরা রাখবো অর্থাৎ কন্টেইনার কারেক্ট কন্টেইনারের ভিতরে রাখবো। এই পুরা লেখাগুলোকে আমরা এখন কন্টেইনারের ভিতরে নিয়ে যাবো। প্রথমে একটা নিলাম, এটা হচ্ছে নাম দিলাম যে এটা হচ্ছে ইন্ট্রু। ইন্ট্রুর ভিতরে আর একটা ডিপ নিলাম, বললাম যে তোমার হচ্ছে কলাম লেফট, আর ওরে বললাম কলাম রাইট। এখন এই কলাম লেফট রাইটটা আমরা আর একটা কি এর ভিতরে নিয়ে যাব, ধরো তোমার আরেকটা ডিপের ভিতরে নিয়ে যাব। এই ডিপটার নাম দিব কন্টেইনার, ওকে, কন্টেইনার হয়ে গেল। এই কন্টেইনারের সাইজ আমার কি সাইজ হয়ে গেল, এই কন্টেইনারের সাইজ হয়ে গেল বামে ডানে দুইটা কলাম, এবং কলামের সাইজ আমি বলে দিলাম। তুমি হচ্ছে কন্টেইনারের ভিতরে চলে গেছো, তুমি চলে যাও, তো তোমার সাইজ হবে 950-এর ভিতরে তুমি বসে থাকবা, এর বাইরে নাড়াচাড়া করো। যেহেতু এইটা হচ্ছে তোমার কলাম লেফট কলাম রাইট, এটা হচ্ছে এর মানে এই প্যারেন্ট এলিমেন্ট হচ্ছে এই ডিপ, যেহেতু এই ডিপ, এত ক্লিয়ার ফিক্সটা আমরা এখানে দিব। ক্লিয়ার ফিক্সটা কোথায় দিব, যেখানে আমরা ফ্লোট ব্যবহার করছি। এই কলাম লেফটে আমরা ফ্লোট ব্যবহার করছি, কলাম রাইটে আমরা ফ্লোট ব্যবহার করছি। অতএব এই দুইটার কমন হচ্ছে মাদার মানে প্যারেন্ট এলিমেন্ট হচ্ছে এই জিনিসটা, তো এইখানে আমরা ক্লিয়ার ফিক্সটা ব্যবহার করব, ঠিক আছে। যার ফলে পরবর্তী যে এলিমেন্টসগুলো আছে ওগুলোতে ঝামেলা লাগবে না। চলো আমরা দেখি, হ্যাঁ আমাদের কাজ মোটামুটি হয়ে গেছে। কিন্তু একটা জিনিস দেখো যে এটা বাম পাশে চলে আসছে, ডান পাশে অর্থাৎ যে 40% বা 950 পিক্সেলের যে কাজটা, এটা কাজ করতেছে না। কেন করতেছে না, দেখো কন্টেইনার, এটা হচ্ছে কন্টেইনার, বানান ঠিক আছে কি না দেখো, যে বানান যদি ঠিক থাকে তাহলে অবশ্যই কাজ করার কথা। আর এটা হচ্ছে ক্লিয়ার ফিক্স, এটা থাকবে বামে, এটা থাকবে ডানে, এই পুরাটা হচ্ছে তোমার কি প্যারেন্ট এলিমেন্ট। আর H1টাকে এটার ভিতরে নিয়ে আসতে পারো, বাইরেও রাখতে পারো, এটা তোমার যদি ভালো লাগে বা মানে সমস্যা না হয়। তো কন্টেইনারের ভিতরেও রাখতে পারো, বাইরেও রাখতে পারো, ঠিক আছে। তো ভিতরে রাখলাম, তারপরে হচ্ছে কলাম নিলাম একটা, তারপরে হচ্ছে কলাম নিলাম দুইটা, তাহলে জিনিসটা সিম্পল হয়ে গেল। আচ্ছা, এখন দেখি আমার কাজ করে কিনা। তো এটা দেখা যাচ্ছে যে বাম পাশে একদম বেশি ছড়ে আসছে, ডান পাশে এই পর্যন্ত আসছে। এইটাকে আরেকটা কাজ করা যায়, আমরা বলতে পারি যে যেহেতু এরকম উল্টাপাল্টা আছে, তোমার কন্টেইনারের মার্জিনটা আমরা সেট করে দিই। তো মার্জিনটা হবে 0, উপরে নিচে 0, আর বামে ডানে হচ্ছে O2। অর্থাৎ 950 পিক্সেল নেওয়ার পরে বামে এবং ডানে তার যে স্পেসটুকু আছে, তার যে মার্জিনটুকু আছে, এটা সে O2 করে ফেলবে। অর্থাৎ বামে ডানে সমান হয়ে গেলে কোথায় থাকবে, মাঝখানে থাকবে। এই হলো গিয়ে O2-র কারিগরি। তো এখন দেখো এই জিনিসটা কাজ করতেছে না, হ্যাঁ ইটস ওকে।
এখন মোটামুটি এটা কাজ করতেছে। তো আচ্ছা, এটা গেল তোমার ডানে বামের অপশন। এখন আমার সাইজ ঠিক করি। সাইজ যদি আমরা এটা দিই 250 পিক্সেল, তাহলে তোমার কি অবস্থা দাঁড়ায় এরকম। হ্যাঁ, হয়েছে, সুন্দর। এখন আরেকটা জিনিস কাজ করা যায়, এটাকে আর একটু ফ্যান্সি করতে পারি। এটাকে আর কিছুই না, আমরা যাই চলো কোথায়, ইন্টুতে যাব, ইন্টু সেকশানে, ইন্টু সেকশন থেকে আমরা আইএমজিটা সিলেক্ট করলাম, বললাম যে তোমার বর্ডার রেডিয়াস 50%, অর্থাৎ বর্ডার রেডিয়াস, এই প্রপার্টিসটা যদি, রেডিয়াস তো বুঝো, এই যে রেডিয়াস, তো এই রেডিয়াস যদি 50% করে দিই, 50%, অর্থাৎ এই 50% রেডিয়াস করে ফেললে সে আসলে বৃত্তাকার একটা যে শেপ ধরবে, এই শেপের যে জিনিসটা দেখা যাবে এটা হলো বর্ডার রেডিয়াস। দেখছো এরকম চলে আসছে। সো এখন যেহেতু এখানে পেডিং মার্জিন দিলে আমাদের মোটামুটি হয়তো কাজ শেষ হয়ে যাবে, ঠিক আছে। তো একটু সাইজটা আমরা ঠিক করে ফেলি, এই কলামের সাইজটা। তো কলামের সাইজটা মনে হচ্ছে 40% বেশি হয়ে গেছে, এখানে আমরা দিব ধরো 30%, আর এখানে দিব 70%, 5% ধরো তোমার একটু থাকলো আর কি, যে পেডিং মার্জিনের জন্য একটু ছাড় রাখলাম। দেখো কি অবস্থা। হ্যাঁ, এখন মোটামুটি ঠিক আছে। তাহলে এক কাজ করো, যে এই কন্টেইনার তো একটা কন্টেইনার, এই কন্টেইনার বললাম যে তুমি যে কন্টেইনারটা, এই কন্টেইনারটা উপরে নিচে কিছু ছাইড়া দাও, মানে পেডিং মার্জিন যেও না, আমরা পেডিং দিব কিছু, ভিতরের দিকে ছেড়ে দাও। তো ভিতরের দিকে যদি ছেড়ে যাও, আমরা ধরো একটা পেডিং দিলাম, পেডিং উপরে নিচে দিল 50 পিক্সেল করে আমরা পেডিং দিলাম। আর ডানে বামে আমরা পেডিং দরকার আছে, আর ডানে বামে দরকার নাই, আপাতত 0 দিলাম, ঠিক আছে। একটু বড় করে দিই, কোথায় ছিলাম, ডানে বামে 0 দিলাম, ওকে। এখন দেখো, হ্যাঁ, ডানে বামে 0 দিলে উপর থেকে নিচে চলে আসছে। এখন তো এটাকে একটু সাইজ করা দরকার, তাই না? এটাকে তাহলে আর একটু মার্জিন দিয়ে দাও, না পেডিং দিয়ে যাও, টপ পেডিং দিয়ে দাও H2-কে, অথবা এখানে কি আছে লেফট H2 কোথায় আছে, এখানে এই যে H2 কলাম, এই লেফট কলাম, রাইট কলামে গিয়ে তুমি একটা ডিফল্ট একটা পেডিং দিয়ে দাও, রাইট কলামের পেডিং দাও, টপে দাও হচ্ছে 25 পিক্সেল, আর একটু লেফটে সরাই দাও, টপে রাইটে দাও 0, লেফটে দাও 25 পিক্সেল, নিচে তাহলে 25 পিক্সেল উপরে নিচে, আর হচ্ছে ডানে বামে অর্থাৎ চারদিকে আছে 20 পিক্সেল দিয়ে দাও। দেখো কি অবস্থা দাঁড়ায়, এই যে এরকম, অর্থাৎ স্পেস 100%-এর বেশি হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে জিনিসটা করতে হয়, একটা এরকম আমাদের একটা ফিক্স আছে, এটা বলে বর্ডার বক্স সাইজিং, যেটা। সো বক্স সাইজিংটাও তোমাদের শিখতে হবে। তো বক্স সাইজিংটা একটু দেখে নাও, যে বক্স সাইজিং প্রপার্টিসটা তোমরা এখান থেকে নিতে পারো, এখান থেকে নিতে পারো, তো CSS ট্রিক্স থেকেও নিতে পারো। তো আমরা CSS ট্রিক্স থেকে নিয়ে নিই, যে বক্স সাইজিংয়ের যে বিষয়টা, তুমি বক্স সাইজিং লিখে গুগলে সার্চ দিলে এরকম অনেক কিছু পাওয়া যাবে। তুমি যে জিনিসটা করবা, এই বক্স সাইজিংয়ের এই জিনিসটা কপি করবা, ইনহেরিটেন্স, অর্থাৎ বক্স সাইজিংয়ের HTML-এর বক্স সাইজিং এইটা কপি, অর্থাৎ ক্লিয়ার ফিক্সের মতো এটা একটা হ্যাকিং, যে কোনো কারণে বর্ডার তোমার 100% লেখা, মানে তোমার হচ্ছে ওয়াইড ধরো 950 পিক্সেল, এখন তুমি একটার বলছো 40%, আর একটার কলামকে বলছো 60%, তো 60, 40, 100% তো হয়ে গেছে। এর মধ্যে যদি পেডিং মার্জিন নাও, তাহলে একটু প্যাচ লাগিয়ে যাবো। তো সামান্য পরিমাণ পেডিং মার্জিন যদি তুমি নাও, তাহলে হচ্ছে বর্ডার বক্স যদি অ্যাপ্লাই করো, তাহলে ওই 5 পিক্সেল বা ম্যাক্সিমাম 10 পিক্সেল, আমি জানি না ঠিক একজাক্ট সাইজটা কত, বাট একটু যদি কম বেশি হয়ে যায়, সেক্ষেত্রে ওই তোমার বক্সের যে সাইজটা, এটা নষ্ট হবে না। এইটাকে বলে বক্স সাইজিং, অর্থাৎ বক্স সাইজিংয়ের বর্ডারটা হবে বক্সের ভিতরে থেকে যাবে। ওকে, তো এই জিনিসটা তুমি এখানে কপি করে নিয়ে আসো, ক্লিয়ার ফিক্সের আগে বসাই দাও, সমস্যা নেই। তো এখন দেখো যে জিনিসটা আমাদের প্রজেক্টটা কাজ করতেছে কিনা। হ্যাঁ, এখন দেখছো আগে কিন্তু চলে গেছিলো, এখন এই জিনিসটা এখনও নাই, ঠিক আছে। তো এখন যদি এটা হয়ে থাকে, তাহলে প্যারাগ্রাফের একটু পেডিং মার্জিন দরকার। এই প্যারাগ্রাফের যদি পেডিং মার্জিন দিতে চাও, তাহলে এক কাজ করবা, ওই যে আমাদের স্টাইল শিটে একটু প্যারাগ্রাফের একটা ডিজাইন করছিলাম না, প্যারাগ্রাফের মার্জিন বলছিলাম 0, বাট একটু পেডিংও দিয়ে দাও, পেডিং টপে দিয়ে যাও, যে কি 25 পিক্সেল, আর উপরে নিচে, আর ডানে বামে দরকার নেই, একটু উপর থেকে নিচে, অর্থাৎ যদি শুধু উপরে হয়, তাহলে পেডিং টপ লিখে দাও। ওকে, এই হলো গিয়ে আমার মোটামুটি এটার সাইজ হয়ে গেছে। আর সব কিছু মিলে এই দুইটা জিনিস যদি আমি মনে করি যে মহিন চৌধুরী থেকে আরও নিচে নামাই দেয়, তাহলে জিনিসটা আরও একটু সুন্দর দেখায়। তো দেখো, আর একটু নিচে নামাই দাও, H1-কে বলো
যে H1 H2কে বলো যে তোমাদেরও পেডিং টপ হবে, একটু পেডিং টপ দিয়ে রাখলাম, যে পেডিং বটম, হ্যাঁ টপ দিলাম না, বটম দিলাম, অর্থাৎ তোমার নিচে একটু জায়গা রাখবা 25 পিক্সেল। এখন দেখো তো কী অবস্থা, একটু নিচে চলে আসছে। সো দ্যাটস গুড, ইটস লুকিং গুড। ওকে, আমার হচ্ছে যে নেভিগেশন হয়ে গেল, আমার হচ্ছে ইন্ট্রোডাকশান হয়ে গেল। যেহেতু এত কিছু হয়ে গেছে এবং এই জিনিসগুলো মোটামুটি সুন্দর হয়ে যাবে, জাস্ট আমরা শুধু একটু স্ট্রাকচারটা করে ফেললেই হলো। এখন আসো ওয়ার্কে। ওয়ার্কে যে জিনিসটা কী হবে, ওয়ার্কে তো আমরা একটা আইডি দিলাম, তাহলে আমরা একটা কন্টেইনার নিতে হবে, এই পুরাটাকে আমরা একটা কন্টেইনারের ভিতরে ভরে ফেলবো। ভরে ফেলো, তো দাও, নাম দাও কন্টেইনার, একটা ডিপ নাও কন্টেইনার, তারপর পেস্ট করে দিলাম, হয়ে গেল। এখন আসো এটাকে আমরা নিব লেফট কলামে, এটাকে নিব রাইট কলামে, অর্থাৎ না এটা না, অর্থাৎ এই যে মাইক্রোসফট, অর্থাৎ আমার যে ডেজিগনেশান, হ্যাঁ ডেজিগনেশান, অর্থাৎ আমার যে পদবিটা, আমি এটা বাম পাশে, আর কত বছর ধরে কাজ করতেছি, কী কাজ করতেছি তো বর্ণনা থাকবে ডান পাশে। তার মানে এখানে দুইটা জিনিস অ্যাড হবে, একটা হবে এটার ক্লাস হবে লেফট কলাম, আর এটার হবে রাইট কলাম। তো এটার একটা ডিপের ভিতরে নিয়ে নাও, এটাকে একটা ডিপের ভিতরে নিয়ে যাও, ডিপ, এটার ক্লাস হবে লেফট কল, ঠিক আছে। আচ্ছা, আর এই পুরাটা, এই দুইটা জিনিস চলে যাবে রাইট কলামে। ওকে, তো রাইট কলামে গেলে ক্লাস দিয়ে দাও রাইট কল, ঠিক আছে। এই সেম জিনিসটা এখানে জাস্ট কপি হবে, অর্থাৎ এখানে আরেকটা তুমি কলাম নিলা, অর্থাৎ ডিপ নিলা, ডিপের বললে যে রাইট লেফট, প্রথমে তো লেফটে থাকবে লেফট কল, এর ভিতরে ডেজিগনেশনটা, আর এই দুইটা প্যারাগ্রাফকে তুমি রাইট কলামে রাখবা। হ্যাঁ, নাম দিলা রাইট কল, ঠিক আছে। এখন দেখো এটার সাইজটা এখন আমরা আমাদের প্রজেক্ট ফাইলে গিয়ে দেখি। হ্যাঁ, এখন যেহেতু আমরা ক্লিয়ার ফিক্স অ্যাড করি নাই, অর্থাৎ প্যারেন্ট এলিমেন্টসে আমরা ক্লিয়ার ফিক্স দিলে জিনিসটা সুন্দর হয়ে যাবে। তো চলো আমরা প্যারেন্ট এলিমেন্ট কোনটা, এগুলো সব প্যারেন্ট এলিমেন্ট হচ্ছে কন্টেইনার। তো এখানে ক্লিয়ার ফিক্স নামে যে ইয়েটা আছে এটা অ্যাড করে দাও, দিলে দেখো হ্যাঁ চলে আসছে। এই হলো আমার মাই ওয়ার্কস। এখন এই যে প্যারাগ্রাফের যে বিষয়টা, প্যারাগ্রাফের মার্জিনটা এখানে কাজ করতেছে কি কোনো কারণে, তো এটা আমরা তো পি দিয়ে তো বুঝাইছিলাম, এখন আলাদা করে যদি লাগে আমরা ইন্সপেকশন করে আমরা দেখবো না যে কী কারণে এটা হইলো। তারপরে আসলে এডুকেশনে সেম জিনিসটা এখানে কপি করো, পেস্ট করো, জাস্ট হয়ে গেল। কপি পেস্ট বলতে ওই যে একটু গুছানো আর কি, যে পুরাটাকে একটা কন্টেইনারের ভিতরে নিয়ে যাও। এটা তো এই যে ডিপটা তো একটা আইডি আছে, এটা এডুকেশন আইডি। ওকে, এখন এই যে লেখাগুলা কন্টেন্টগুলা, এটারে মানে কন্টেন্টগুলা একটা কন্টেইনারের ভিতরে নিয়ে যাব। সেক্ষেত্রে কী করতে হবে, ডিপ লিখে কন্টেইনার, তারপরে আমি দিয়ে দিলাম। এখন এই জিনিসটাকে আমি বলবো তুমি কলাম লেফটে থাকবা। ওকে, ডিপ কল মানে লেফট কল দিয়ে দিলাম। হ্যাঁ, এটা এক লাইনেই দেওয়া যাবে, যেহেতু একটা ছোটো লাইন, এক লাইনে আমি দিয়ে দিলাম। আচ্ছা, আর এই দুইটাকে আমি কলাম রাইটে নিয়ে যাব। ওকে, তো ডিপ লিখলাম যে এই ডিপ হচ্ছে রাইট কল, ঠিক আছে। সেম জিনিসটা এখানে আবার অ্যাপ্লাই করো, ডিপ লেফট কল, আর এই দুইটাকে নিয়ে যাও। জাস্ট রিপিট, একবার যদি তুমি জিনিসটা করে ফেলো, একটা সেকশন করে ফেলো, বাকি সেকশনগুলো অটোমেটিক তুমি ইজিলি করে ফেলতে পারবে। তোমার হয়তো একটু সময় লাগবে প্রথম তুমি সময় লাগুক, তুমি দেখে শুনে বুঝে তোমার নিজের মতো করে করো। প্যাচ লাগুক, আবার দেখো যে কোন জায়গায় প্যাচ লাগছে, তাহলে আরও ভালো করে জানা যাবে। তাহলে এখন কি ক্লাসটা হবে, এখন হবে রাইট কল, এর ভিতরে আমি এটা অ্যাড করে দিলাম। তো চলো এডুকেশন সেকশনটাও আমরা একটু দেখে আসি। তো এইটা ওই যে প্যাচ লাগিয়ে রয়েছে, তার মানে আবার তোমাকে ক্লিয়ার ফিক্সটা অবশ্যই দিয়ে দিতে হবে, যেহেতু আমরা এই কলামে ফ্রুট ল্যাব দিছি, এই কলামে ফ্রুট ল্যাব দিছি। তো ফ্রুটিং ব্যবহার করলে অবশ্যই তোমাকে ক্লিয়ার ফিক্স অর্থাৎ ক্লিয়ার বোধ করে দিতে হবে পরের সেকশনে। কিন্তু আমরা যেহেতু একটা হ্যাকিং ব্যবহার করছি, এই জন্য এই হ্যাকিংটার নাম দিলাম ক্লিয়ার ফিক্স। আর এর আগে আরেকটা হ্যাকিং ব্যবহার করছি এরপরে, যেটা হচ্ছে বক্স সাইজিং। তো বক্স সাইজিংটা নিয়ে তুমি আরও একটু রেফারেন্স দেখে ফেলতে পারো, অথবা তুমি বক্স সাইজিংয়ের যে কোডটা জাস্ট কপি পেস্ট করে আইনে বসাই দিবা, তাহলেই হবে। আচ্ছা, এখন দেখি তো কী অবস্থা। মোটামুটি আমার কাজ হয়ে যাচ্ছে, সমস্যা নেই। এখন আমি যদি এটা 100% দেখি,
এটা হবে এরকম একটা সাইজ, হ্যাঁ। তো বাম পাশে হচ্ছে শিরোনাম, ডান পাশে বর্ণনা, বাম পাশে শিরোনাম, ডান পাশে বর্ণনা, আর এটা হচ্ছে ওই সেকশনের নাম, ঠিক আছে। এগুলো সব মাঝখানে থাকবে, মাঝখানে থাকবে, মাঝখানে থাকবে। এটা হচ্ছে ওই বর্ডারের মাঝখানে যেহেতু চলে আসছে, এটা এখানে আসছে, তো এটাকে আমরা যদি একটু একটু লেফট অ্যালাইন চলে আসি, তাহলে হচ্ছে জিনিসটা সুন্দর হয়ে যাবে। এখন আসো আমরা এই কন্ট্যাক্ট জিনিসটাকে আমরা অ্যাড করে ফেলি, তাহলে মোটামুটি আমাদের কাজ শেষ। আর খুচরা কাছে কিছু কাজ থাকবো, তো ওটা করা যাবে, কোনো সমস্যা নেই, যে কোনো সময় করা যাবে। তো চলো আমরা এটা আগে শেষ করে ফেলি। গেট ইন টাচকেও আমরা বলবো যে তুমি হচ্ছে দেখো গেট ইন টাচ, এটা কন্ট্যাক্ট, এটাকে আমরা একটা কন্টেইনারের ভিতরে ভরে ফেলবো, ভরে ফেলো, ডিপ কন্টেইনার। এখন দেখো এটার কী অবস্থা, হ্যাঁ এখন একটা সাইজে আসছে। এখন এই জিনিসটাকে আমরা তো লেখা যাচ্ছে না, এই জিনিসটাতে বোঝাও যাচ্ছে না, কালারগুলো আমি সাদা করে ফেলবো, সবগুলোর কালার, ঠিক আছে। এইখানের কালার মোটামুটি দেখা যায়, বোঝা যায়। এইখানের কালারটাও আমরা যদি সাদা করে দিই সুন্দর হইতে পারে, বাট এখন অতটা বেশি খারাপ লাগছে না। কিন্তু শেষের যে কন্ট্যাক্ট বা ফুটারের কালার আমরা অবশ্যই কী করব, ফন্ট কালার, এই যে কন্ট্যাক্টের ফন্ট কালারটা দিয়ে দাও। ফন্ট কালার না, অ্যাকচুয়ালি শুধু কালার লিখতে হবে, কালার হচ্ছে কি এফএফএফ। তো নেভিগেশন মেনুর কালার ছিল এফএফএফ, এখন এটার কালারও এফএফএফ। আর এখানে কন্ট্যাক্টের যে লিঙ্কগুলো আছে এইটাকে আমরা একটু সাইজ করি, কন্ট্যাক্ট, অর্থাৎ সব লিঙ্ক না, কন্ট্যাক্টের লিঙ্ক, কন্ট্যাক্ট এইটাকে আমরা বলবো টেক্সট ডেকোরেশন নান। এরপরে আমরা বলবো কি, এরপরে আমরা বলবো যে তোমার হচ্ছে তো দিলামই, তো হোভার একটা এফেক্ট দিয়ে দিব, সুডো ক্লাস, অর্থাৎ মাউস নিয়ে গেলে আর একটা কালার হবে। তো এখানে যে মাউস নিয়ে গেলে কালার হবে, এই জিনিসটাকে আমরা দুই জায়গায় অ্যাপ্লাই করব, এইখানেও অ্যাপ্লাই করব, আবার এইখানেও অ্যাপ্লাই করব। সো এটার কালারও যদি আমরা সাদা দিয়ে দিই, লিঙ্কের কালারও আমরা সাদা দিয়ে দিব। এই জিনিসটা হবে, অর্থাৎ সব কিছু সাদা হয়ে গেল। এখানে আবার লিঙ্কগুলোকে একটু পেডিংও দিয়ে দিব, অর্থাৎ ডিসপ্লে দিয়ে দিব, ইনলাইন ব্লক আর পেডিং দিয়ে দিব কি 10 পিক্সেল বা 20 পিক্সেল দিয়ে দিলাম, অর্থাৎ উপরে নিচে ডানে বামে 20 পিক্সেল। যাই হোক, এই যদি এরকম হয়, এরকম হয়ে যায়, তো একটু কমাই দিই, তোমার ধরো পেডিং রাইট দিই, রাইট অর্থাৎ ডান পাশে। আর এই পুরো বিষয়টাকে আমি টেক্সট অ্যালাইন করে ফেলবো। তো যেহেতু টেক্সট অ্যালাইন করে ফেলবো, তো সেন্টার করে ফেলবো, টেক্সট অ্যালাইন সেন্টার, মাঝখানে চলে আসলো। আর এটা হচ্ছে কপিরাইট। তো কপিরাইট এটা হলো না কেন, আমরা একটু দেখলে বুঝতে পারবো কেন হয়নি। এখানে এই যে কপি এফ চলে আসছে, এই জন্য হয়নি। এটা হবে অ্যান্ড কই, ঠিক আছে। এখন আশা করি এই যে কপিরাইট চলে আসছে। এটা আমার ফেসবুক লিঙ্কডইন, আর এটা হচ্ছে আমার ইমেল। এখন হচ্ছে এখানে আমরা বিভিন্ন আইকন বসাইতে পারবো। আইকনটা অন্য আরেক সময়, বা আমরা যখন HTML5 CSS3 দেখে ফেলবো, তখন যে ফাইনাল একটা প্রজেক্ট করবো, তখন আমরা এই কীভাবে ফন্ট আইকনটা অ্যাড করতে হয় আমরা তখন অ্যাড করব। ফন্ট আইকনে আপাতত মানে বড় করলাম না ফন্ট আইকনটা, আমরা শুধু এখন এই লিঙ্কটাই আমরা রাখলাম, ঠিক আছে। পরবর্তীতে আমরা এইটাকে আমরা HTML5 CSS দিয়ে আবার রিডিজাইন করব, ঠিক আছে, আরও সুন্দর করব, আরও গুছাবো। তো আজকে এই পর্যন্তই থাক। তো জিনিসটা হলো যে আমার সাইট কিন্তু মোটামুটি হয়ে গেল। তো যে জায়গায় ব্যাকআপ আছে এটা আমরা একটু দেখতেছি, দেখে আমরা কাজ শেষ করে ফেলবো। এখন দেখো যে জিনিসটা আমি যে বলতেছিলাম, ওটার লিঙ্ক, অর্থাৎ মাউস নিলে অন্য একটা কালার চলে আসবে, এখানে মাউস নিলে অন্য একটা কালার চলে আসবে। তো সব লিঙ্কের জন্য যদি এরকম হয়, সেক্ষেত্রে তুমি যেটা করবা, HTML-এ গিয়ে ওই যে অ্যাঙ্কর ট্যাগ, এটা তো কমন, সো অ্যাঙ্কর ট্যাগের গ্লোবাল স্টাইলের একটা ওভার, এটার একটা কালার তুমি দিয়ে দিলা। তো কী কালারটা দিলা, একটু ফ্যান্সি, এই যে এই কালারটাই ধরো দাও, দেখো এই কালারটা দিলে বোঝা যায় কি না। অর্থাৎ আমি যদি এখানে যাই, তাহলে মিক্স হয়ে যায়, তো অন্য একটা কালার নিতে হবে। ধরো অন্য একটা কালার বলতে এখানে কী কালার আছে, এই কালারটা আছে,
তো একটা সাদা কালার, সাদার ভিতরে সাদা তো আসবে না, এই কালারটা আমরা নিতে পারি, দেখি কী অবস্থা হয়। আর যদি খুব বেশি সমস্যা হলে আমরা একটা ব্ল্যাক কালার নিয়ে যাব। ওকে, তো এখন যদি যাই, দেখছো একটা কালার চলে আসছে, বাট এই কালারটাও যে খুব বেশি কাজ করতেছে তাও না। এখানেও আসে আমরা কালারটা দিয়ে দিই ফুটারে গিয়ে, যেমন হোভার অর্থাৎ কালার হবে এই জিনিসটা। তো এখন এই জিনিসটার ভিতরে তো এটা কাজ করবে না, তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি 000 কালো, ঠিক আছে। এখানেও আমরা লিঙ্কের একটা কালার দিয়ে দিলাম, হোভার কালার 000, ঠিক আছে। হোভার মানে লিঙ্কের হোভার স্টেট, অর্থাৎ মাউস নিয়ে গেলে জিনিসটা কীরকম হবে। এখানে হ্যাশ দিতে হবে, হ্যাশ দিয়ে 0 দিতে হবে মানে কালো। এখানেও হ্যাশ দিয়ে 0 দিতে হবে মানে কালো, অর্থাৎ আমি মাউস নিয়ে গেলে একটা কালো আকার চলে যাবে যে জায়গায় লিঙ্ক আছে। এখন আসলে চলো যে আমরা একটা বাটন বানাইতে চাইছিলাম, যেহেতু ভিডিও অনেক বড় হয়ে যাবে, বাটন আমরা নেক্সট টাইমে আমরা করব, বা পরবর্তীতে HTML CSS যখন করব তখন শ্যাডো মেডু দিয়ে আমরা এই বাটনটা করে ফেলবো। তো আমরা জাস্ট জিনিসটা সিম্পল রাখতে চাচ্ছি, যেহেতু HTML CSS দিয়ে আমরা সিম্পল একটা সাইট বানাবো, জাস্ট আমরা একটা সিম্পল একটা সাইট বানাই বলছি। যদিও কালার অনেক রং চঙ্গা হয়ে গেছে, তো হোক, সমস্যা নাই, কিন্তু তুমি এতটুকু পারো কি না, দ্যাটস দ্য পয়েন্ট। এখন আসলে যে একটু ইন্সপেক্ট করো, যেহেতু এই ধরনের সমস্যা প্রায় হবে, তো রাইট বাটন ক্লিক করে যে জায়গাটায় সমস্যা, এই জায়গাটায় ধরো এই জায়গাটায় সমস্যা, তো এই জায়গাটায় সমস্যা তুমি রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট করো। ইন্সপেক্ট করে দেখো যে অ্যাকচুয়ালি তুমি এখান থেকে রেসপন্সিভ দিয়ে যাও, অথবা একটু বড় করে দাও, যে এডিট করে তুমি এখান থেকে হাই এবং ল্যাপটপের যে বিষয়গুলা এইগুলাও অ্যাড করে দিলা। দেওয়ার পরে তুমি এখান থেকে এটা বলে ইন্সপেক্ট ডিবাগিং করতে হলে আমরা এটা দিয়ে প্রায় সময় করবো ভবিষ্যতে, জাস্ট এখন একটু দেখে রাখো। এবার একটু বড় করে দিলা, ঠিক আছে, বা একটু ছোটো করে দিলা, আর ধরো 100% রাখলাম, অর্থাৎ এটা হচ্ছে 100%। এখানে রাইট বাটন ক্লিক, এখান থেকে এই যে পয়েন্টারটা সিলেক্ট করে এখানে দেখো যে কী অবস্থা। এখানে যদি ক্লিক করো, এই জায়গাটা হচ্ছে যে এই লেখাটার হচ্ছে প্যাডিং টপে তোমার 25 পিক্সেল থাকার কারণে এই সমস্যাটা হচ্ছে। যদি প্যাডিং 25 পিক্সেল হয় উপরে এই জিনিসটা, তাহলে আমাদের বাদ দিতে হবে। তো প্যাডিং দেখো কোথায় আছে, আছে এখানে, ওই যে প্যাডিং টপ দিছি, এই কারণে সে জিনিসটা এরকম করতেছে। তো পেডিংটা বাদ দিই, চলো দেখি পেডিং বাদ দিলে কী হয়। একটু উপরে চলে যাচ্ছে, যাক, কিন্তু তাতে কি ওই যে আমাদের জিনিসটা সুন্দর হয়ে গেল। এই ঝামেলাটা আমরা কাটাই ফেললাম। আর কোনো ঝামেলা আছে এই মুহূর্তে? এই মুহূর্তে আর কোনো ঝামেলা, তো মোটামুটি আমাদের কাজ শেষ। এই জিনিসটাই তোমরা পরবর্তীতে কীভাবে হোস্ট করবা, এবং এই সিমিলার একটা প্রজেক্ট তোমরা নিজেরা করবা, নিজেদের একটা অ্যাসাইনমেন্ট করবা, আমি বলে দেবো কীভাবে করবা, তখন তোমরা ওই জিনিসটা ওইভাবে করবা। করার পরে তোমাদের ওইটা হবে ফাইনাল অ্যাসাইনমেন্ট। বাট এখন যে প্রজেক্টটা তুমি দেখলা, মনে করো যে এইটাই হচ্ছে তোমার এই HTML CSS এর তোমার একটা এক্সারসাইজ, ফাইনাল এক্সারসাইজ। তোমরা ফার্স্ট একটা ওয়েবসাইট তোমরা বানাই ফেলাও এটা দেখে, কারণ এটা যদি করে ফেলতে পারো তাহলে তোমরা পরবর্তী অ্যাসাইনমেন্টটা খুব ইজিলি করে ফেলতে পারবে। সো গুড লাক।